हाय डिवाइन फैमिली, वेलकम बैक टू द चैनल। चलो देखে নি তোমার যে শত্রু আছে সে তোমাকে নিয়ে এখন কি ভাবছে, কি ভাবনা চিন্তা চলছে তার মনে তোমাকে নিয়ে। তোমার যে শত্রু রয়েছে তার মনে কি ভাবনা চিন্তা চলছে তোমাকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে তার মনে কি ভাবনা চিন্তা চলছে এই মুহূর্তে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ। কি ভাবনা চিন্তা চলছে তোমার যে শত্রু রয়েছে তার মনে তোমাকে নিয়ে। ওকে, কি ভাবনা চিন্তা চলছে তোমার যে শত্রু রয়েছে তার মনে তোমাকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে সে কি ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো, তোমার যে শত্রু রয়েছে, যে তোমার ক্ষতি করার জন্য কোনো নেগেটিভিটি ইউজ করেছিল, কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়েছিল, সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে তার সমস্ত নেগেটিভিটি তোমার উপরে যে প্রভাব ছিল তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং তার কাছেই ফিরে গেছে এবং তোমার ঈশ্বর, তোমার আরাধ্যায় সমস্ত নেগেটিভিটিকে নষ্ট করে দিয়েছে তোমার জীবন থেকে এবং তার কাছে ফিরিয়ে দিয়েছে। কারণ এখানে চলে এসেছে জাজমেন্ট, এখানে কিন্তু ন্যায় হচ্ছে, বিচার হচ্ছে এবং সে কিন্তু ভীষণ ভয়ে আছে এবং তোমার যে শত্রু আছে সে ভীষণ ভয়ে আছে এবং সে তার মধ্যে এটাই মনে হচ্ছে যে এই নেগেটিভিটি তার কাছে কেন ফিরলো বা এই সব কিছু তার সাথে কেন ঘটছে, এটা কিন্তু সে ভাবছে এবং সে এটাই ভাবছে যে এবং সে এটা বুঝতে পেরেছে যে তোমার ওপরে কোনো ঈশ্বরীয় শক্তি রয়েছে যার জন্য এই সমস্ত নেগেটিভিটি তোমার ওপরে সেইভাবে প্রভাব ফেলতে পারেনি যতটা তারা চেয়েছিল বা সে চেয়েছিল। ঠিক আছে, কারোর ক্ষেত্রে একজন শত্রু হতে পারে, কারোর ক্ষেত্রে গ্রুপ ভীষণ চ্যানেলিং হচ্ছে, সে একটা গ্রুপ বানিয়েছিল তারাও হতে পারে। ওকে, সো এখানে কিন্তু তোমার যে শত্রু সে ভাবছে, সে কিন্তু এটাই ভাবছে যে তোমার সাথে অন্যায় করে সে খুব ভুল করেছে, কারণ তোমার ওপরে ঈশ্বরীয় শক্তি রয়েছে। কারেন্ট সিচুয়েশানে সে ভয়ে একা রয়েছে এবং তার মধ্যে একটা নিজের কর্মের ভয় তাড়া করে বেড়াচ্ছে, সে এই সমস্ত কিছু তার জীবনে ঘটছে কিনা এবং সে এটা ক্লিয়ার বুঝতে পেরেছে যে তুমি তার সমস্ত চালাকি ধরে ফেলেছো বা তুমি তার সমস্ত চালাকি বুঝে গেছো, আর কোনো রকম চালাকি তার চলবে না এবং সে এটা জানে, এটা সে বুঝেছে বা জেনেছে যে তোমার উপরে কোনো ঈশ্বরীয় আশীর্বাদ প্রাপ্ত তুমি, বা ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর আছে, ঈশ্বরের হাত তোমার উপর আছে, ঈশ্বর তোমাকে সমস্ত বাধা বিপদ থেকে রক্ষা করছে, এটা কিন্তু সে বুঝতে পেরেছে এবং সে নিজের কর্মের ভয়ে সে এখন ভীষণভাবে ভয় পাচ্ছে এবং চলছে জাজমেন্ট, কারণ সে তার কর্মের ফল কারেন্ট সিচুয়েশানে ফেস করছে, যার জন্য সে কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে এবং তার মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করছে। এই ডেভিলিশ এনার্জি তোমার ঈশ্বর আরাধ্যা যে রয়েছে সে সমস্ত কিছু ব্যাকফায়ার করে দিয়েছে তোমার উপর থেকে। সো এখানে কিন্তু সেই শত্রু তোমাকে নিয়েই ভাবনা চিন্তা করছে যে এই সমস্ত কিছু তার জীবনে কেন হচ্ছে, তুমি কিছু করছো কিনা সেটাও তার মধ্যে একটা ভাবনা রয়েছে এবং সে এটা জানে, এটাও সে ক্লিয়ার বুঝতে পেরেছে তোমার উপরে কোনো ঈশ্বরীয় আশীর্বাদ তোমার প্রাপ্ত, যার জন্য এই সমস্ত নেগেটিভিটি তোমার উপরে সেইভাবে হ্যাভি হতে পারেনি, উপরন্তু তার কাছে কয়েক গুণ করে ফিরে গেছে এবং সে সাফার করছে। তার মধ্যে এখন নিজের কর্মের ভয় এবং তোমাকে নিয়ে সে নেগেটিভ এটাই ভাবছে যে তুমি কিছু করেছো কিনা এবং তার মধ্যে সে এটাও জেনেছে বা বুঝেছে যে তোমার ওপরে কোনো ঈশ্বরীয় আশীর্বাদ রয়েছে, এটা কিন্তু সে ক্লিয়ার বুঝতে পেরেছে। ঠিক আছে, কারণ সে যা কিছু করেছে তোমার ক্ষতি করার জন্য সমস্ত কিছু কিন্তু ব্যাকফায়ার হয়েছে, সমস্ত কিছু কিন্তু তার কাছেই ফিরে গেছে। সো এখানে কিন্তু সে ক্লিয়ার বুঝতে পেরেছে তোমার উপরে কোনো ঈশ্বরীয় আশীর্বাদ রয়েছে এবং তোমার সাথে যেটা অন্যায় করেছে সেটা সে ভুল করেছে, সে কিন্তু এই ভুলটা বুঝতে পারছে। ওকে, সো তার হাল তো সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে সে তার কর্মের ফল পাচ্ছে এবং তার মনোভাব যে তোমার সাথে যেগুলো করেছে সেগুলো সে ঠিক করেনি, এটা কিন্তু সে ক্লিয়ার বুঝতে পারছে।